নমস্কার, কেমন আছো সবাই? আমি পম্পা আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে 16 তারিখ, আর 16 তারিখ মানে আজকে রথযাত্রা। আজকে তো অনেক বড় একটা উৎসব। এবার আমি তো আছি এখন মন্দারমণিতে। এখান থেকে যাব দীঘা। ওখানে গিয়ে আর একদিন স্টে করব। আজকে এখানে মন্দারমণিতে এখন আমরা এখন তো সকালবেলা, এখন বাজে কটা বাজে, 9:30 বাজে। তা এখানে এখন সকালবেলা আমরা পুরো সবাই তিনজনই একদম রেডি হয়ে গেছি, একদম স্নান করে। এবারে মানে ড্রেসটা পরবো। আর ব্রেকফাস্ট আমাদের আসছে, ফোন করলো যে এখানে ব্রেকফাস্ট, মানে এখানে তো ব্রেকফাস্টটা আমাদের মানে যেখানে এটার মধ্যে অ্যাড ছিল, আমরা যে হোটেলে যে রেন্ট দিয়েছি সেই রেন্টের সঙ্গে ব্রেকফাস্টটা অ্যাড ছিল। এবারে ওই ব্রেকফাস্টটা ওরা দিয়ে যাবে। ব্রেকফাস্ট ছাড়া এছাড়া অন্যান্য যা কিছুই এখানে খাবে, এখানে সবই খাবার পাওয়া যায়, মেনু চার্ট আছে, ওটা খেলে ওটা পে করতে হবে। আর বাকি এই রেন্টের সঙ্গে শুধু ব্রেকফাস্টেই অ্যাড ছিল। এবার সকালবেলা ওরা ফোন করে বললো ব্রেকফাস্ট দিয়ে যাবে। জিজ্ঞেস করলো যে আপনারা কি খাবেন, আমরা বলে দিলাম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। এখন এসে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল রুমে। এই পুরি, সবজি আর একটা মনে হয় এগ বয়েল আছে। তার সঙ্গে মেয়ে বলেছিল আমি পুরি খাবো না, আলুর পরোটা খাবে, ওর জন্য এই আলুর পরোটা এই যে একদম রেডি করে দিয়েছি। এনা বাবা, এটা তোমার। নিবি বাবা পুরি? নে, ভালোই করেছে পুরি সবজিটা। একটা পুরি খেয়ে দেখ। একটা খেয়ে দেখো। ও কাল থেকে আলুর পরোটা খাবে করছে, খাবে না দেখেছো? কাল থেকে আলুর পরোটা, মানে রাত্রিবেলা কি হয়, আমি ওই সমুদ্রের পাড়ে যে ওখানে গিয়েছিলাম মার্কেটে, 2-3 জায়গায় দেখেছি আলুর পরোটা কোথাও নেই। আলুর পরোটা একমাত্রই সকালবেলায়। হোটেলেও জিজ্ঞেস করলাম রাত্রে এসে, বললো না, মানে এই সকালবেলা ছাড়া পাওয়া যায় না। ওই জন্য সকালবেলা ফোন করে বলে দিলাম যে ওর জন্য আলুর পরোটা দিতে। আমরা হোটেল চেক আউট করে দিলাম। এবারে দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আগেই ছেড়ে দিয়েছি আমরা, কারণ এখান থেকে দীঘা যেতেও তো টাইম লাগবে, আবার ওখানে গিয়েও হোটেল ঠিক করতে হবে, ওই জন্য একটু আগে ছেড়ে দিলাম। আজকের ওয়েদারটা ভালোই, একদম রোদ উঠেছে। এই পাশেই সমুদ্রের রাস্তা, এই যে এখান থেকে গেলেই একটুখানি গেলেই সমুদ্র। এখানে আর গেলাম না, একদম দীঘায় গিয়ে তারপরে যাব। এবারে সামনে ওখানে গেছে আমার কর্তাবাবু, কিছু পেমেন্ট বাকি আছে, খাওয়া দাওয়ার যেগুলো, সেই খাওয়া দাওয়ারগুলো পেমেন্ট বাকি আছে। পেমেন্টগুলো করলেই এখান থেকে টোটো ধরে চাউলখোলা, তারপর তো ওখান থেকে বাসে করে দীঘা চলে যাব। আর একবার তোমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল। দেখেছো আজকে কি রোদ উঠেছে? যাক একটু রোদ উঠুক। কি আসছে দেখো। চলো একটু ভেতরে যাই, বাইরে কি গরম। এই টোটোয় উঠে পুরো আমি ঝাঁঝরা হয়ে গেছি, চুল টুল খুলে গেছে, এত জার্কিং হয় না। আমরা এখন মন্দারমণি থেকে যাচ্ছি চাউলখোলা। বাই বাই মন্দারমণি। দেখে একদিন ঘুরেও চলে যেতাম, আরামসে এসে দেখে ঘুরে চলে যেতাম। সকালে এলো এ করলো, আবার বিকালে বাড়ি হোটেলে এখানে খাওয়া দাওয়া করে নিলাম। আমরা তো সেই 1 ঘন্টা সমুদ্র দেখেছি, এর বেশি তো দেখিনি। 1 ঘন্টা দেখে চলে যেতাম আমরা, আমাদের দেখে লাভ দেখি। সত্যি এখানটা শুধু কি আর আছে, ওই হোটেলে একটু বসেছিলাম আর একটুখানি সমুদ্রের পাড়ে গেছিলাম, আর ওই একটু মার্কেট। চুল পুরো খুলে গেছে আমার। না তোকে, তুই আসছিস না ক্যামেরা। মন্দারমণি থেকে তো চলে এসেছি। এখানে আসার পরে মানে এখানে তো আজকে তো রথযাত্রা, আর আমরা আসার সময় বাসে এসেছিলাম, চাউলখোলা থেকে তো বাসে এসেছিলাম। এবার বাসগুলো কি হচ্ছে, ওই বাইপাস দিয়ে এই মানে যেদিক দিয়ে বাসগুলো বেরোয় সেই দিক দিয়ে বাসগুলোকে ঢুকিয়ে দিচ্ছে, আর ওপাশ থেকে বাসগুলো আর ওল্ড দীঘা থেকে আসতে দিচ্ছে না, যে আসবে।
এবার আমরা ওই জন্য ওল্ড দীঘাতে যেতে পারিনি। আমরা ভেবেছিলাম যে ওল্ড দীঘায় থাকবো, ওখানটায় হোটেলে স্টে করব, কিন্তু হলো না। আমাদের নিউ দীঘার এখানে ওই দিক দিয়ে ঘুরিয়ে এনে নিউ দীঘাতে আমাদের এখানে নিয়ে আসলো। তা ভাবলাম আবার ওদিকে অত দূর যাব, তা এখানেই একটা হোটেল নিয়ে নিয়েছি। মোটামুটি হোটেলটা আছে, খুব একটাও যে ভালো আবার খুব একটাও যে খারাপ তাও না, মোটামুটি চলার মতো আর কি। এই হোটেলেই আজকে খাবার ছিল এদের এখানেই। এই মানে আজকে খেয়েছি, আজকে যেরকম আমরা ঘরোয়া খাবার খাই সেরকমই খাওয়া হয়েছে। ভাত, ডাল, আলু ভাজা, সবজি মানে ফুলকপি তরকারি, আর একটা ছিল শুক্তো, মাছের ঝোল, পাঁপড় ভাজা, চাটনি, আজকে এগুলোই খাওয়া হয়েছে দুপুরবেলা। কিন্তু আমি সেই সময় আর ভিডিও করিনি। মেয়েটার এসে সেই ওখানে সকালবেলা সেই আলুর পরোটা খেয়ে শরীর খারাপ হয়ে গেছিলো, এবার পেটটাও কীরকম করছিল, আমি আবার সেই গ্যাসের ওষুধ দিলাম, ওই জন্য আর তখন আর ভিডিও করিনি ওই সেই সময়। তারপরে খেয়ে এসে অনেকটা দেরিও হয়ে গেছিলো, একটুখানি রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি বিকেলবেলা, এখন 5টা বাজে, এখন বেরোচ্ছি ওই মন্দিরে যাব। চলো যাওয়া যাক, সবাই আমরা রেডি হয়ে গেছি। সামনেই মন্দির আছে, রাস্তার দুধারে কত লোক, চারিদিকে দোকান বসে গেছে, মেলার মতো বসে গেছে পুরো, চারদিকে শুধু মেলা আর লোক। হ্যাঁ বলো। এবারে এইখানে জুতো রাখার ব্যবস্থা করেছে। চলো এবারে হেঁটে খালি পায়ে যেতে হবে মন্দিরে। এই খালি পায়ে আমি তো একদম হাঁটতে পারি না, এই সমস্যা, পায়ে লাগে। মন্দিরের ভিতরে ঢুকে গেছি। গতবারে এসছিলাম কিন্তু মানে সকালবেলা এত রোদ, ঠিকঠাক করে ঘুরতেও পারিনি, ওই জন্য এবার একটু বিকেলবেলা বেশ ভালো করে দেখবো আর কি চারদিকটা। তবে আগের বার এসছিলাম আমরা ওই পার দিয়ে এসছিলাম, ওই দিকে যে রাস্তাটা, এবারে এই রাস্তাটা দেখলাম নতুন করেছে। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছি, ভালো লাগছে দেখতে। মানে ইচ্ছা ছিল রাত্রিবেলা যখন লাইটের এটা পড়বে তখন আর কি দেখবো। জয় জগন্নাথ। হ্যাঁ ওই যে এই সোজাটা দিয়ে আমরা এসেছিলাম আগের বার, ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম। মেলাও আছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। দ্বিতীয় পেরোলাম, এবারে 3 নম্বর এটে ঢুকবো। এটা আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে কিছুটা। কিন্তু মেয়ে নিতে দেবে না। যাক, কই গো, পুরীর মন্দিরে তো যাওয়া হলো না, এখানেই জগন্নাথের দর্শন হয়ে গেল, তাই তো। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল, এবারে মন্দিরের এই পাশটা ঘুরে নিই।
চলো এবার আর একটা ওই ধাপটা বেরিয়ে তারপরে বাইরে দিয়ে বেরিয়ে যাব। আচ্ছা চলো এখানটাও ঘুরে বেরিয়ে আসলাম, বেশ দারুণ লাগছে। খুব সুন্দর লাগছে। এই লাইট দেওয়াটাই এটাই আর কি দেখবো করে। আর আমাদের এই যে দুজন সামনে যাচ্ছে, আজকে অনেক লোক, প্রচুর। সকাল থেকে তো আরো অনেক ভিড় হয়েছিল, এখন তো তাও অনেকটা ফাঁকা। মন্দির ঘুরে এখানে সবাই বসে আছে, আমরাও এখানে একটু বসেছি। বললে একটু বসে একটু জিরিয়ে নাও, আবার ওই মানে হোটেল অব্দি যাব। এখন কি সমুদ্রে যাবে? সমুদ্রে যাবি বাবা? হ্যাঁ, আর তো যাওয়া হবে না। মানে সকালবেলাটা সত্যি এত রোদ থাকে আর গরম লাগে না, সকালবেলাটা বেরোনো যায় না। এখন এই বিকেলবেলাই এই ঠান্ডার মধ্যে একটু সমুদ্রটাও ঘুরে নেব। এখানটা বেশ বসে ভালোই লাগছে। আজকে রথের দিন, কিন্তু রথের দিন মানেই বৃষ্টি, যেটা আমরা ছোট থেকে জেনে এসেছি। কিন্তু আজকে মানে একদম বৃষ্টিই হয়নি। ওই যখন একটু আসছিলাম হালকা ফোঁটা ফোঁটা পড়ছিল। একদম আজকে দিনটা খুব ভালো দিল, রথের দিনটা খুব ভালো দিল। ওয়েদারটা সত্যিই খুব সুন্দর। এখনো আকাশে পুরো মেঘ করে আছে। সমুদ্রের পাড়ে চলে এসেছি, কিন্তু দেখো আস্তে আস্তে রাত হয়ে গেল। সমুদ্রের আসার রাস্তাতে এই চা ছিল, চা খাবো, তাই চা খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল। এই দেখো রথ টানছে, জয় জগন্নাথ। এখন সমুদ্র পুরো একদম পুরো জোয়ার, জল কোথায় চলে এসছে। আর এই যে হাওয়া, কি সুন্দর ঠান্ডা হাওয়া। কি হলো বাবা? হ্যাঁ রাখো, যাও। অত নিচে গিয়ে দাঁড়িয়ে আছো কেন? ভিজবেই তো। এখন আমাদের এই যে পাপড়ি চাট কিনছে, মেয়ের পছন্দ পাপড়ি চাট। আসলে হায়দ্রাবাদে ওখানে এগুলো পাওয়া যায় না। আমি ওই জন্য বলে এখানে যতটা পারিস খেয়ে নে। পাপড়ি চাট কিনছে, আর আমি ওই জন্য এখানে এসে এই যে এর উপরে বসেছি। 1 ঘন্টার উপরে ওইখানে জলে দাঁড়িয়ে আমাকে বলছিল চলো নামো, পায়ে জল ভেজালাম না, সেই তো জল ভেজাবো, পা আবার এ করবে, ওই জন্য আর নামলাম না। আমাকে অনেকবার বলেছিল নামার জন্য। চলো এখন পাপড়ি চাট বানানো হচ্ছে, তারপর রাত্রে কি খাবো দেখি। এখনো ডিসাইড হয়নি রাত্রে কি খাবো। ওরা অর্ডার দিয়ে নিয়েছে, তার সঙ্গে এই যে পিৎজা। বেশি সস দিস না। আমাদের এখন হাক্কা নুডলস খাওয়া হয়ে গেল। পিৎজায় সস, চিলি ফ্লেক্স, বা বেশি চিলি ফ্লেক্স দিস না। রাত্রে আমাদের চিন্তা ছিল যে রাস্তায় বলছে কি খাবো কি খাবো, মানে খাবার নিয়ে ভাবছি এটা খাবো ওটা খাবো এই করছে। তারপরে আস্তে আস্তে এই খাবারগুলো দেখতে পেলাম, মানে সমুদ্র থেকে আসার পথেই তো রাস্তায় দুধারেই খাবারের দোকান।
আমি আর খাবো না, কত খাবো, পেট ভরে গেছে। ক্রিসপি চিকেন আছে না, তবে আমরা জিজ্ঞেস করলাম যে কেএফসির যে দোকান, কেএফসির দোকান এখানে নেই, ওল্ড দীঘায় আছে। নিউ দীঘায় কেএফসির দোকান নেই, ওই জন্য এরপরে যখন আসবো তখন ওল্ড দীঘাতেই থাকবো। ক্রিসপি চিকেন ওই কেএফসির মতোই আর কি। ভালোই খেতে, পেট ভরে গেছে একদম। উফ, এবার জল খেয়ে নিলে ব্যাস, আর খাওয়ার পরে তো এটা থাকবেই। রাতও আজকে অনেকটাই হয়ে গেছে, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।